বিজেপি করার অপরাধে নাম নেই আবাসের তালিকায়, অভিযোগ দুস্থ অসহায় পরিবারের। এমনকি আগেও আবাসের ঘর পাওয়ার তালিকায় নাম থাকলেও মেলেনি ঘর বা টাকা। বিজেপি করার জন্যই মিলবে না ঘর, জানিয়েছে স্থানীয় তৃণমূল বলেও অভিযোগ এই দুস্থ যোগ্য পরিবারের। ওই সাপ বাড়িয়ে দিয়েছে, ঘর কাজ দিয়ে পড়ে গেছে, পেলা বাজাই রাখছি, তাও উনি কোনো কর্ণপাত করলো না। এরকম লাখে লাখে রিপোর্ট আছে। মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আমি বিজেপি করি, তার জন্য আমার দেবে না। কেউ কিরকম বলেছে আপনি বিজেপি করেন বলে ঘর পাবেন না, এরকম কেউ কি বলেছে? ওরকম বলে না, তবে নাম তো 6বার করে নাম আইলে 6বারই কেটে দেবো। হ্যাঁ, একটা তাবু দিয়েছিল আমারে, দেখা যায় তাপসে গেছিল আর তার বউ গেছিল। আর এখন গেছিলেন পঞ্চায়েত প্রধানের কাছে? হ্যাঁ গেছিলাম। বলছে তোমরা বিজেপি করো, প্রধান বলছে তোমরা বিজেপি করো, পার্টির লোক নিয়ে যেয়ে রাস্তা অবরোধ করো, 100 দিনের টাকা দেয় না। 100 দিনের টাকার নাকি ইয়ের নাকি কি সম্পর্ক আছে? এই তো এই অবস্থা, কাল ভরা। কি চাইছেন এখন? এসছে কি এসছিল? আইসে এই যে এইবার ঘর আইসে, আমরা ঘর দেয়নি কেমন। এই নিয়ে কবার এলো? এইবার 2বার আইসে ঘর। আচ্ছা, হ্যাঁ, কেন পাননি কি বলছে? আমরা বিজেপি করি, হেনি কেমন ঘর দেবে না। কে বলেছে? বর্ষা তৃণমূলের থেকে, পার্টির থেকে বলছে না তোমাকে নাম নাই, তোমাকে দোতলা ঘর। আর এই ধারে পার্টির থেকে বলছে যে না তোমার ঘর আহে নেই। আর ওই ধারেতে আবার বিজেপি পার্টির থেকে কাগজ বাইরেছে, হ্যাঁ সেই কাগজে আমাকে ঘর আইসে। ঘর পাবেন এ কথা কে বলেছে? বলছে তৃণমূলের লোকেরা। আচ্ছা, কেন কেন পাবে না বলছে? আমরা বিজেপি করি, ওই যে গতিকে আমরা কিছু সাহায্য পাই না। কোথায় কোথায় জানিয়েছেন ঘরের জন্য? ঘরে গিয়া ওই সিঙ্গের কুল জানাইছে। ঘরের অবস্থা কি? ঘরের অবস্থা, ঘর আমাকে ঢুকে দেখেন 2 ভাগ হয়ে গেছে ঘর, এখনই ফাঁক হয়ে গেছে ঘর। আমরা গাছ দিয়ে ফেলা ফেলা দিয়ে রাখছি। ঘর পাওয়ার আশায় স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের দরবারে ঘুরে চলেছে পরিবার। পঞ্চায়েতের সাফাই প্রশাসনের কাছে গিয়েছিল পরিবার, তাই প্রশাসন ব্যবস্থা করবে। কালনা 2 নম্বর ব্লকের পূর্ব সাতকেছিয়া অঞ্চলের শাসপুর পশ্চিমপাড়ার বাসিন্দা সুনীল মণ্ডল ও তার স্ত্রী সাবিত্রী মণ্ডল। বয়সের ভারে এখন তিনি কাজ করতে পারেন না। সুনীল মণ্ডল কোনো রকমের সংসার চলে। এক চিলতে মাটি ও টিনের চালের বাড়িতে বসবাস। চাল ফুটো হয়ে জল পড়ে ঘরে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঘর। দম্পতির অভিযোগ, তারা বিজেপির সক্রিয় কর্মী, বিজেপি দলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা। এই কারণেই আবাস তালিকায় নাম নেই তাদের। আগেও ঘর পাওয়ার তালিকা থেকে বাদ গেছে নাম। ঘর চাইলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরাসরি জানিয়ে দেয় বিজেপি করার জন্য মিলবে না ঘর বলে অভিযোগ তাদের। বাধ্য হয়ে লিখিতভাবে প্রশাসনের কাছে দরবার করলেও মেলেনি কোনো সমাধান। কালনা 2 নম্বর ব্লকের শাসপুর পশ্চিম পাড়াতে সুনীল মণ্ডল বলে এক ব্যক্তি থাকেন, যার বাড়িটা অতীব জীর্ণকায় এবং সেই বাড়িতে থাকার মতন নয়। তাদের অভিযোগ যে একবার সার্ভে করতে গেছিল, তারপরে কিন্তু আর কেউ যায়নি এবং এমন অবস্থা সেই বাড়ির যে বাড়িতে না থাকার মতন অবস্থা, চারদিক ভেঙে গেছে, কোনো রকমের বাঁশের খুঁটি বা গাছের গুঁড়ি দিয়ে ঠেকিয়ে রেখেছে। তাদের একটা অভিযোগ হচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে বিজেপি পার্টি করে বলে তাদের কোনো এক তৃণমূলের কোনো এক ব্যক্তি তাদের নাকি বলেছে যে আপনারা বিজেপি করেন বলে আপনারা বাড়ি পাবেন না। এটা যদি কেউ বলে থাকে, উনি বলে থাকে কিংবা ওনার আশপাশ থেকে কেউ বলে থাকে, ফালতু কথা। কারণ হচ্ছে যে এই যে 1802খানা সাতগাছি পঞ্চায়েতে মোট আপনার লিস্টেড আছে নাম, তাতে বিজেপি, তৃণমূল, সিপিএম নকশাল থেকে হয়নি। লিস্ট যেটা হয়েছে আপনার, সেটা আপনার প্রথম 2021 সালে যে সার্ভে তালিকা হয়েছিল, তাতে আমাদের সাতগাছি পঞ্চায়েতে দেখা গেছে যে প্রায় 5000-এর উপর নাম প্রথমে আপনার এসছিল। সেটা সার্ভে করার পর সেটা আপনার আস্তে আস্তে কমতে কমতে 1802-এ ঠেকেছে। এবং 2021 সালে যে লিস্টটা প্রথম হয়েছিল, তার ভিত্তিতে আমরা বারবার করে মাইকিং করা হয়েছিল পঞ্চায়েত থেকে যে আপনাদের ডকুমেন্টস নিয়ে পঞ্চায়েতে আসুন। সেই সঙ্গে গ্রাম সংসদ সভাতেও এই প্রত্যেকটা সংসদ ধরে ধরে কারা কারা নামের তালিকা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে। এবার হয়তো উনি তখন কাগজপত্র শো করতে পারেননি, যার জন্য উনি তখন এই ইনকোয়ারি মধ্যে না আসার জন্য ওনার লিস্টে নাম আসেনি। এখনও যে নামগুলো রয়েছে আপনারা ভালো করে লিস্টটা একবার দেখবেন, সেখানে তৃণমূল, বিজেপি, সিপিএম বলে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে লিস্টটা করেছেন এবং যেটা আমাদের গ্রাম থেকে বেরিয়ে এসছে, সেখানে কিন্তু কোনো সিপিএম, তৃণমূল, বিজেপি থেকে হয়নি। যেটা হয়েছে গরিব মানুষ যারা পাওয়ার উপযুক্ত তারাই কিন্তু এই তালিকায় স্থান পেয়েছে।
এবং আপনারা আরও খবর নিয়ে দেখবেন যে এই যে নামের তালিকা যে তৈরি হচ্ছে সেইখানে কোনো জনপ্রতিনিধি হস্তক্ষেপ করেছে কিনা। সেইখানে ডাইরেক্ট সরকারি কর্মচারী যারা রয়েছে তারা আপনার সার্ভে করেছে এবং সেই সার্ভের ভিত্তিতে কিন্তু এখনও পর্যন্ত ইনকোয়ারি হচ্ছে। তাহলে এখন উনি কি কোন পদক্ষেপটা নেবেন, মানে কি করবেন? পদক্ষেপ উনি বিভিন্ন জায়গায় গেছেন, থানায় গেছেন শুনেছি, এসডিও সাহেবের কাছে গেছেন, বিডিও সাহেবের কাছে গেছেন। এবার জানি না ওনাকে আমাদের আপনার এসডিও সাহেব এবং বিডিও সাহেব কী বলেছেন। সুনীল মণ্ডল যিনি আছেন তার একটা অভিযোগ যে তিনি বিজেপি পার্টি করেন বলে অ্যাক্টিভভাবে তিনি নাকি আবাস যোজনায় মানে বাড়ি পায়নি, ঘরের নামও এসছে। কি বলবেন, কি জানেন? এই সুনীল মণ্ডল আমরা জ্ঞানত ওনাকে দেখছি, উনি ওই গ্রামের এলাকার সাধারণ কর্মী হিসাবে একজন বিরাট সুখ্যাতি আছে। মা মহিষমর্দিনীর পুজোর 1 মাস আগে থেকে উনি মা মহিষমর্দিনীরও সেবক এবং দীর্ঘদিন ধরে আজকে উনি বাংলাদেশ থেকে আসার পরে এখানে যে লড়াইটা, একদিকে সনাতন পরম্পরা, অন্যদিকে বাকি, তো সেই লড়াইয়ে উনি আছেন দীর্ঘদিন ধরে, কারণ উনি বিশ্ব হিন্দু পরিষদের সক্রিয় কর্মী ছিলেন। আজ থেকে 45-48 বছর আগের থেকে ওনাকে দেখেছে, একভাবে লড়ে আছেন। আজকে যেহেতু উনি বিজেপির কথা বলেন, বিজেপির হয়ে কখনো মিছিলে যান, যার জন্য দীর্ঘদিন ধরে ওনার নামের লিস্ট আসছে, সরকারি নামের লিস্ট, তারপরেও উনি পাচ্ছেন না। গত কিছুদিন আগে আমরা ওনাকে নিয়ে বেরিয়েছিলাম, তো বিডিও অফিসে বিডিওকে তার প্রতিলিপি দিয়েছি, সমস্ত কিছু করেছি, এসডিওকে দিয়েছি। অঞ্চলে দিলে সেটা অঞ্চল থেকে ফেরত দিয়ে পাঠিয়ে দেয় এবং অঞ্চলে রেজিস্ট্রি করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবছর। তো সেই রেজিস্ট্রি চিঠিটাও ফেরত এসছে, রিপিট উনি আবার রেজিস্ট্রি করেছেন অঞ্চলকে। তো তারপরে রিপিটটা সেটা আসেনি, কারণ ওখানে একজন উকিলবাবু, বরিষ্ঠ উকিলবাবু আছেন, তিনি এই বিষয়টা ওনাকে কানে দিয়েছেন, উনিও দেখছেন। এবং আপনাদের সংবাদ মাধ্যমে এই সত্যতা, দেয়াল আছে, 2টো দেয়াল পলিথিন দিয়ে ঢাকা আছে, বড় বড় গর্ত মানে ইঁদুর ঢোকার পরে তারপরে সেখানে সাপ বাস করে। ওনার ঘরেতেও তাই, একদিন হয়েওছে ওই গর্ত থেকে সাপ উঁকি মারছে, জিভ বের করছে, এরকমও ওই গর্ত থেকে দেখেছি। তারপরেও উনি ওই ঘরে রয়েছেন, ওই কার্বলিক অ্যাসিড দিয়ে কোনো রকম, কখনো বা ধুনো সব দেন কার্বলিক অ্যাসিডের মাধ্যম দিয়ে, উনি এখনও পর্যন্ত ঘরে রয়েছেন। ঘর না করার কারণ একটাই, যে তিনি বিজেপি করেন, প্রকৃত হারে কর্মী, মানে ওখানে ওনার নাম আছে পাড়াতে। উনি যে একনিষ্ঠভাবে আমাদের মণিচাঁদ ঠাকুরের, হরিচাঁদ ঠাকুরের যে উনি ভক্ত, নিজেরা মন্দির দাঁড় করানোর জন্যে যথেষ্ট লড়াই করে, সেই বিষয়েও পাড়াতে ওনার সুনাম আছে। কিন্তু একটাই ওনাকে বারবার অত্যাচারিত হতে হয়েছে বিজেপি করার জন্য, মারধর থেকে শুরু করে বিভিন্ন রকম হয়েছে। তারপরেও উনি কিন্তু বলেছেন যে না, আমি যেহেতু খুব জ্বালাই, আমি বাংলাদেশ থেকে এসেছি, সেই জন্য বিজেপি করছেন উনি। তো এখনও দেয়নি, তাও আমরা বারবার বলে যাচ্ছি, দেখা যাক, আপনাদের মাধ্যম দিয়ে আশা করি এর সুরাহা হবে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মোটরসাইকেল কিনবেন ভাবছেন, হাতে টাকা নেই? চিন্তা কিসের, আপনার পাশেই তো রয়েছে মাসুম অটোমোবাইল। আপনার পাশেই সর্বপ্রথম মাসুম অটোমোবাইল নিয়ে এসেছে সিএনজি প্লাস পেট্রোল বাইক, এছাড়াও নিয়ে এসেছে নতুন স্কুটার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে, অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী।